গুড মর্নিং, রোয়িং ব্যান্স চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আমরা আজকে চলেছি কুম্ভ স্নানের উদ্দেশ্যে, যদিও সেটা প্রয়াগরাজে নয়, আমরা যাচ্ছি ত্রিবেণীতে। প্রয়াগরাজে হচ্ছে যুক্ত বেনি আর এখানে হচ্ছে মুক্ত বেনি, অর্থাৎ ওখানে যে নদীগুলো সেগুলো সবকটাই একটার সঙ্গে একটা জুড়েছে, আর এখানে একটা থেকে একটা নদী বেরিয়ে গেছে। তো যাই হোক, আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। দুভাবে যাওয়া যায় এই ত্রিবেণীতে, একটা হচ্ছে নবদ্বীপ লাইনের ত্রিবেণী স্টেশনে নেবে, আর একটা হচ্ছে বর্ধমান মেন লাইনের মগরায় নেবে। চলেছেন শিব বাবাজি স্নানে। এখানেও হাঁটতে হবে, প্রয়াগরাজেও হাঁটতে হবে। টোটো আছে, অটোও আছে, কিন্তু সে তার নিজের মতন ভাড়া চাইছে। সুতরাং আমাদেরকে এখন খানিকটা হেঁটে ত্রিবেণী স্টেশন পর্যন্ত যেতে হবে, তারপরে আমরা গঙ্গার ঘাটে যাব। ত্রিবেণীতে গঙ্গা তীরবর্তী শ্রী শ্রী পরাঙ্কুশ জিওর মহারাজের প্রতিষ্ঠিত সীতারাম মঠ। এখানে নাম চলছে কাল থেকে, 11 তারিখ থেকে 3 দিন চলবে। আর দূরে আমার গুরুদেব পরাঙ্কুশ মহারাজ জিওর সমাধি মন্দির হয়ে আছে। এখানে যে গঙ্গার পরিষ্কার জল, সেই গঙ্গার জলে স্নান তো উপরি পাওনা। হতে পারে ছোট কুম্ভ, কিন্তু উৎসাহের কোনো অভাব নেই। মানুষের আক্ষেপ যেটা আছে প্রয়াগরাজের কুম্ভতে না যেতে পারার, সেইটা এখানকার ভিড় দেখে মনে হচ্ছে বেশ খানিকটা মিটিয়ে নিচ্ছে বাংলার মানুষ। আমরা একটু চলেছি রহস্যের সন্ধানে সাধু আখাড়া। শরণার্থীদের ঘর, ছোট ছোট স্টাফ কোয়ার্টারের মতন করে ঘরগুলো বানানো হয়েছে, অনেক কটাই বানানো হয়েছে। সাধু আখাড়া দেখার জন্য মানুষের কিন্তু উৎসাহের কমই নেই। একটু সাবধানে ঢুকতে হবে, কারণ সাধুর সঙ্গে অসাধুর সংখ্যাও তো কম নেই। মানুষের অগাধ বিশ্বাস ওনাদেরকে ভগবানের পর্যায়ে উন্নীত করেছে। শ্মশান যাওয়ার আগে শিব বাবার মন্দির, প্রাসঙ্গিক ক্রমেই এখানে নন্দী বাবা বাইরে বসে আছে। বেনি মহাদেবতলা শিবের দর্শন করে আমরা চললাম শিবক্ষেত্র শ্রী শ্মশানে। আচ্ছা, এই গঙ্গার ঘাট ইলেকট্রিক চুল্লি করেছে। ইলেকট্রিকে নয় না। দিনের শেষে পুণ্য স্নান সেরে ফিরে চললাম বাড়ি। এই পর্বটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।